এবার হজ চলাকালে সৌদি আরবে ১৩০০ জনেরও বেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৩% অনুমোদনহীন হজযাত্রী ছিলেন। তীব্র গরমের মধ্যে দীর্ঘ পথ হেঁটেছিলেন তারা। এছাড়া মৃতদের মধ্যে কয়েকজন বয়স্ক বা দীর্ঘস্থায়ী অসুস্থ ব্যক্তি ছিলেন। এই তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এবছর সৌদি আরবে তীব্র তাপপ্রবাহের মধ্যে অনুষ্ঠিত হয়েছে পবিত্র হজ। এ সময় দেশটিতে তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এমন তীব্র গরমে অভ্যস্ত নন বিদেশি হজযাত্রীরা। আর এই তীব্র গরমে এবার মারা গেছেন সর্বোচ্চ হজযাত্রী। কমপক্ষে ১৩০১ জন মারা গেছেন বলে জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। যারা মারা গেছেন তাদের ৩/৪ সেখানে থাকার অনুমতি ছিল না। সৌদি স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এবারের মৌসুমে মারা যাওয়া হজযাত্রীদের ৮৩% ছিলেন অনিবন্ধিত। তারা পর্যাপ্ত আশ্রয় বা ব্যবস্থা ছাড়াই সরাসরি কড়া রোদের মধ্যে দীর্ঘ পথ হেঁটেছিলেন। এছাড়া মৃতদের মধ্যে কয়েকজন ছিলেন বয়স্ক, আবার অনেকে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এত হাজির মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত না করা হলেও অতিরিক্ত গরম, আবাসন ও অন্যান্য সুযোগ সুবিধার পর্যাপ্ত ব্যবস্থার অভাব, বাজে পরিবহন ব্যবস্থাপনাকে দায়ী করেছেন বিশ্লেষকরা। এবার হজের সময় সবচেয়ে বেশি ৬৫৮ জন মিশরীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এরই মধ্যে ১৬টি ট্যুরিজম কোম্পানির লাইসেন্স বাতিল করেছে দেশটি। এছাড়া বেশ কয়েকজন ট্রাভেল এজেন্টকে আটক করেছে জর্ডান, কারণ অনুমোদনহীন হজযাত্রীদের মক্কায় ভ্রমণে সহায়তা করেছিল তারা। এদিকে তিউনিসিয়ার ধর্মমন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।